নির্বাচন কমিশন রাজপথের আন্দোলন সংগ্রামে পরিচিত ও স্বীকৃত ক্রিয়াশীল দলগুলোকে নিবন্ধন না দেওয়ার মাধ্যমে তারা নিজেদের সাথে আত্মপ্রতারণা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত সমস্ত আইন কানুনকে ভঙ্গ করেছে। তা সম্পূর্ণভাবে প্রতিপালন করতে পেরেছে মাত্র 7-8টি দল। কিন্তু রহস্যজনকভাবে আমরা দেখলাম নির্বাচন কমিশন সেই 7-8টির মধ্য থেকে কিছুটা অদল বদল করে মোট 12টি দল প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে বলে তালিকা প্রকাশ করেন। সেই 12টি দলের দাখিলকৃত তথ্যপত্র যাচাই বাছাই করার জন্য ইসি পরে সকল দলকে আলাদাভাবে চিঠি দেয়। 12টি দলের নাম প্রকাশ করার পরেও বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই দলগুলো নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত ও প্রকাশিত হয়। সেসব রিপোর্টে দেখা যায় কোন কোন দলের অফিসের অস্তিত্ব নাই, উল্লেখযোগ্য কোন তৎপরতা নাই, এমনকি প্রদত্ত ঠিকানায় অফিসও নাই। এগুলো শুনেছেন আপনারা। যাই হোক, নির্বাচন কমিশন গত 1 বছর ধরে যাচাই বাছাই নোটিশ দিয়ে আবার কোথাও কোথাও আচমকা ভিজিট করে আমাদের দল সমূহের কেন্দ্রীয় অফিস, জেলা উপজেলা অফিস পরিদর্শন করেছে। পরিদর্শনের নামে তারা যেভাবে আমাদের তৃণমূলের অফিসের দলীয় সাইনবোর্ড, আমাদের দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে, তাতে মনে হয়েছে তারা যেন রাজনৈতিক দল নয়, বরং আসামিদের তালিকা হালনাগাদ করছে। বাংলাদেশের এই নির্বাচন কমিশনের বিন্দুমাত্র নিরপেক্ষতা নাই। সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য গঠিত এই প্রতিষ্ঠানটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়। ভবিষ্যতে আরো বড় বড় পুরস্কারের লোভে তারা তস্য তালালের মতো ফ্যাসিস্টদের স্বার্থে যে কোনো বা সকল বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে এবং হয়। আপন হীনস্বার্থ চরিতার্থ করার জন্য মতলববাদ এমন গণবিরোধী সরকারি কর্মকর্তাগণ দেশে জনপ্রতিনিধিত্বহীন সরকার টিকে রাখতে বেহায়া ও নির্লজ্জ আচরণ করেন। বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার গঠন করতে না পারা এর অন্যতম কারণ। 2014 সালের পরে জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকার পর্যায়ের একটি নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়নি। কোথাও জনপ্রতিনিধি নাই, চলছে ডিজিটাল ভোটচোর ও স্মার্ট টাকারদের রাজত্ব। নাগরিকদের ভোটাধিকার হাইজ্যাক হয়ে গেছে। নির্বাচন কমিশনের সহায়তায় জুলুম, জবরদস্তি ও ভোট ডাকাতি করে দিনের নির্বাচন রাতে করাটা ক্ষমতাসীন রাজনীতির অবৈধ শক্তির ভিত্তিতে পরিণত হয়েছে। দেশবাসীর চোখে চোখ রেখে মিথ্যা ভাষণ, ভুয়া বক্তব্য ও উন্নয়নের মিথ্যা ফানুস উড়ানোর এক ভয়ঙ্কর অপরাজনৈতিক সংস্কৃতি চালু করেছে ফ্যাসিস্ট শাসকরা। এর বিরুদ্ধে দেশের সকল অধিকার সচেতন মানুষ একজোট হয়ে প্রতিবাদ করতে না পারলে বাংলাদেশ রাষ্ট্রই টিকবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। আমরা মনে করি নির্বাচন কমিশন রাজপথের আন্দোলন সংগ্রামে পরিচিত ও স্বীকৃত ক্রিয়াশীল দলগুলোকে নিবন্ধন না দেওয়ার মাধ্যমে তারা নিজেদের সাথে আত্মপ্রতারণা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত সমস্ত আইন কানুনকে ভঙ্গ করেছে। দেশবাসীকে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানাই। যার যার জায়গা থেকে আপনারা এই সরকার ও তার ঘৃণ্য দালাল নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তাদের মুখোশ খুলে দিন। আমরা ঐক্যবদ্ধভাবে এবং যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে এই অন্যায় অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন গড়ে তুলব।